একজন বাসিন্দা এই জায়গা জন্য আমার দাদা কিনে গেছে, আমার দাদারা থেকে গেছে। এখন আমাদের সময় বেতোয়ার খাল কাটবে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। কিন্তু এই সময়ের ভিতরে এই বেতোয়ার খালের লক্ষ লক্ষ পরিবার কোনো নোটিশ ছাড়াই যে ঠিকাদার কাজ করতেছে, এরা কোনো নোটিশ ছাড়াই মানুষের হাজার হাজার ঘর বাড়ি ভাঙতেছে। তারা এখন রাস্তার উপরে স্থান নিচ্ছে, তাদের কোনো আজকে থাকার কোনো নিশ্চয়তা নাই। খাল কাটবে হাসায়, কিন্তু আমি সব জায়গায় দেখছি যে তারা নোটিশ দেয়, সরকারি কাজ করলেও সরকার আগে নোটিশ দেয় বা কাউর দিয়ে নোটিশ দেয়, কিন্তু কোনো নোটিশ নাই, কিছু নাই, মানুষের থাকার কোনো স্থান নাই। আজকে সহপরিবার সবাই রাস্তার উপরে, কেউ কোনো মানুষের থাকার কোনো একটা ঘরের ভিটা পর্যন্ত নাই। আজকে বেতরপাড়ার মানুষ নিঃস্ব হারায় আজকে রাস্তায় নেমে গেছে। খরচ করে ঘর করছি, আমার এই ঘর ভাঙার জন্য চলে আসছে। আমার ঘর ভাঙার জন্য এই সিরিয়ালে যত ঘর আছে সবগুলো বিল্ডিং ঘর, সব ঘর ভাঙার জন্য আজকে থাকার মতো আমাদের কোনো স্থান নাই। সবার সাথে যারা আছে দেখেন, আমার এলাকার জনসাধারণ আমরা সবাই আমার সাথে যারা আছে সবাই আজকে রাস্তায় নেমে গেছে। কারো কোনো ঘর বাড়ি কোনো ভিটা কোনো কিছুই নাই, তারা আজকে নিঃস্ব হয়ে রাস্তায় নেমে গেছে। এই সম্পত্তিটা আমাদের রেকর্ডের সম্পত্তি, আমার কিনে কাটতেছে সরকারি ট্যাক্স দিচ্ছে। আমরা যখন জমি কিনতে গেছি তখন আমাদেরকে বলা হয়েছে সামনে বেতুয়ার খাল, পিছনে বেতোয়ার খাল, সামনে রাস্তা। তখন আমাদেরকে বলা হয়নি যে আপনারা পিছনে বেতোয়ার খাল, খাসটাকে আপনারা কিনেন না, খাল কিনেন না, এটা কিনেন না। আমাদেরকে কোনো কিছু বলা হয়নি। আমাদের তো আমরা কিনছি, কেরা থেকে আমরা বিক্রেতাকে আমরা টাকা দিছি, ওনারা করছে, কিন্তু ওনারা আজ পর্যন্ত দেখেন আজকে আমরা নিঃস্ব হারাই 15-20 লক্ষ টাকা খরচ করে এই রেকর্ডের সম্পদ আজকে হারাতে হচ্ছে। আমরা আজকে প্রত্যেকটা বাড়িঘর প্রত্যেকটা জনসাধারণ আজকে রাস্তা নেমে গেছে। আমাদের দাবি যদি সরকার আমাদের দাবি একটাই, সরকার যদি আমাদের জায়গা জমি নিয়ে যায় অবশ্যই আমাদেরকে একটা স্থান এবং আমাদের যে ক্ষতিপূরণ আমরা ওনারা আসি দেখুক, সারারা আসি দেখুক স্থানে যে আমাদের কি অবস্থা। আমাদের তো লক্ষ লক্ষ টাকার বাড়ি ঘর, খাল কাটবে আছে, আমরা আলহামদুলিল্লাহ সবাই খুশি। এই খালটা দীর্ঘদিন মরা ছিল, কাটতেছে, কিন্তু খাল কাটবে খালের নিয়মে, কিন্তু দেখবে যে বাড়িঘরের মানুষের অবস্থাগুলো কি অবস্থা। মানুষগুলো থাকার কোনো জায়গা নাই, মানুষ সব রাস্তায় থাকতেছে। আজকে সব মানুষ রাস্তায় নেমে গেছে, মানুষের থাকার কোনো স্থান নাই। আমি স্যারদের কাছে একটু অনুরোধ করবো, স্যার আপনারা সরজমিনে এসে দেখেন যে আপনাদের কি অবস্থা, মানুষগুলো কিভাবে আছে, বেতরপাড়ার মানুষগুলো কিভাবে আছে, স্যার আপনারা আসি দেখেন, মানুষের থাকার কোনো স্থান নাই। আমাদের বাপ দাদা সদস্য আমাদের থেকে আমরা দেখেছি, আমরা এই খালগুলি আমরা আছি। এমন হেরা জায়গা জমি কীভাবে কিনছে, কীভাবে কী করছে, এই কাগজপত্র সব আছে। এমন আমাদের বাড়িঘরগুলি সরকার থেকে এই খাল কাটতে দেয়, আমাদের বাড়িঘরগুলো নেয়। এখন আমরা কই যাবো? খালা আগে সেরকম ছিল, এমনও সেভাবে এমনও খালা আগে আসলে ফুট দিকে খাস। এখন আমাকে রেকর্ডীয় জমি ভাঙিয়ে এরা খাল কাটি যেতে আছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা কই থাকবো ভেবে করে কোনো আমার টাকা স্থান দিতে। আমরা অনেক টাকা ঋণ ফেন করি, আমরা এই ঘর দুয়ার করছি। আমরা অনেক সমিতি কিস্তি লো, সমিতি আলারা এখনো আমাদের বাড়ি হয়ে যে ঠিক হয়ে গেছে। আমরা সমিতি দিতে পারি না, আমরা ঘর দুয়ার করছি। আমরা এই ঘর দুয়ার হারাই গেলে এত লাখ কোটি আমরা খাটাইছি, আমরা কই যাবো? আমরা কই ছিলাম, আমরা করুন হয়ে যাবো না, এই জন্য আমরা কই যাই থাকবো, আমরা কই যাই চলুম, আমরা ঈদে আমরা চাই, আর কিছু চাই না। সব এলাকার সবই আমরা সরকারের কাছে ঈদে আমরা আবেদন জানাইছি, আর কিছু জানি না, আমরা মাথা ডুবে চলুম, আমরা বজিলে কই থাকবো, ঈদে আমরা চাই, আর কিছু চাই না সরকারের কাছে। হয়তো ছেলে মেয়ে বাসা করে কাজ করে মোটামুটি 1 ঘন্টা জমি কিনে এখন ঘর দরজা করে রয়েছে। আজকে এই ঘর দরজাটা পর্যন্ত সব কিছু, আজকে এই মানুষগুলো যে কোথায় যাতে থাকবো, কি খাইবো, কি করবো, ওরকম কোনো ব্যবস্থা না করে আজকে ঘর বাড়িগুলো ধ্বংস করে দিতে আছে। সরকার যদি আগে পাকে নোটিশ দিত তাহলে তো এই লোকগুলি আর ঘর বাড়ি করতো না। আমরা এই জমিগুলো কিনে লইছি, আমরা দলিল হয়েছে না এগুলা। সরকার যদি আগে এইগুলি দিত তা আমাকে দলিল হইতো না, তাহলে দলিলটা কীভাবে করবো সরকার? দলিল তো সরকারি পাড়ার এরা করছে, করে আজকে যে আমাদের এই ধ্বংস করে দিলে আমরা কী করবো, কই যাবো, কীভাবে বসবাস করবো?